আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ লাইফুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, ধর্মেশ্বর মহাসাধমিক উচ্চ বিদ্যালয়। আমাদের অত্র প্রতিষ্ঠানের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গণিত ক্লাসের সাধারণ গণিতের 16তম অধ্যায়ের ধারাবাহিকতায় আজকে চতুর্থ ক্লাস, অর্থাৎ 16.1 প্রশ্নমালার 4 নম্বর ক্লাস। তো আমরা বিগত 3টে ক্লাসে আমরা কিছু সূত্রগুলো আমরা দেখেছি এবং সেটাকে প্রয়োগ করে অঙ্ক করার চেষ্টা করছি। আজকে যেটা দেখব সেটা হচ্ছে সূত্রগুলো কিভাবে আসে বা সূত্রগুলো প্রতিপাদন। সেই সূত্রগুলো হচ্ছে আমাদের ছিল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এছাড়া ছিল যে দুইটা বাহুর দৈর্ঘ্য এবং কোণ যদি দেওয়া থাকে তার ক্ষেত্রফলগুলো আমরা কিভাবে বের করতে পারবো, সেই বিষয়গুলো আমরা সূত্রটা সরাসরি মুখস্থ করছি বা আমি লিখে দিয়েছিলাম। কিন্তু আজকে যেটা জিনিস শিখবো সেটা হচ্ছে এই সূত্রগুলো আসছে কোথায় থেকে, কিভাবে সেটা শিখবো এবং হচ্ছে কনভার্ট করা। গত ক্লাসে এই কথাটা বলেছিলাম যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল থেকে বা সূত্র থেকে আরেকটা ত্রিভুজের ক্ষেত্রফলে কিভাবে কনভার্ট করা যাবে বা আনা যাবে, সেটা আমরা আজকে প্রতিবেদন শিখবো। আর টুকিটাকি একটু নৈমিত্তিক কোশ্চেনটা নিয়ে একটু রিসার্চ করব, যেহেতু সামনে একটা পরীক্ষা নেওয়ার আমার চিন্তাভাবনা রয়েছে। সুতরাং সবাই ক্লাসটাকে ফলো করার চেষ্টা করবে। শুধু এটা না যে আমি যতগুলো ক্লাস নিচ্ছি আপনারা দেখার চেষ্টা করবেন এবং কোনো সমস্যা থাকলে সেটাকে আমাকে অবশ্যই ইনবক্সে বা এখানে কমেন্টস করলে আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব ইন্ডিভিজুয়ালি। আচ্ছা, তাহলে আজকে আমরা সেটা শিখবো। আমরা এই যে অধ্যায়টা ছিল আমাদের পরিমিতির ত্রিভুজ সম্পর্কিত যে পরিমিতিগুলো, সেই বিষয়ে আমরা কথা বলেছিলাম। তো আমরা জানি যে বিষয়টা একটা ত্রিভুজের 6টা উপাত্ত ছিল। সেটা হচ্ছে যে বাহুর ওপর ভিত্তি করে 3টা বাহুর ওপর ছিল আমাদের, বাহুর ওপর ভিত্তি করে 1 নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজ, 2 নম্বর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, 3 নম্বর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। আচ্ছা, এবার হচ্ছে কোণের ওপর ভিত্তি করে যেটা, সেটা আমরা এর আগে জেনেছি। কোণের ওপর যেটা হলো সেটা হলো 1 নম্বর হচ্ছে আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ, 2 নম্বর হচ্ছে স্থূলকোণী, 3 নম্বর হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। এই হচ্ছে 3টা, এখানে হচ্ছে 3টা, এই হচ্ছে 6টা। তো মূলত আমাদের এই জিনিস 3টা বেশি প্রাধান্য পাবে, এই 3টা বেশি ব্যবহার হয়। আমরা এটা একটু দেখবো, দেখে নেবো। আমরা 3টাকে আমরা প্রতিপাদনগুলো করব। আমরা যেহেতু আগে ক্লাস করেছি, আমরা 3টা ফলো করছি, সেহেতু আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 a²। এটা আমরা কীভাবে আসে সেটা আমরা প্রতিপাদন করব। সমদ্বিবাহু ত্রিভুজের জন্য হচ্ছে b/4 √4 a² - b², সেটা শিখব। বিষমবাহুর জন্য হচ্ছে s - b এবং হচ্ছে s - c, এটা। এবং এগুলো থেকে যেটা হচ্ছে আমাদের ½ × ab sin c অথবা ½ × bc sin a সমান হচ্ছে ½ × ac sin b, এটা আমরা শিখব। এবং পরস্পর এগুলোর রূপান্তরটা আজকে আমরা শিখব। তো এখানে আমরা প্রথমে শেষের দিক থেকে যাব। শেষের দিক বলতে আমরা প্রথমে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করার চেষ্টা করব। এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলে যে সূত্রটা আসে সেটা কিভাবে আসে সেটা আমরা প্রতিপাদন করব। তো আমরা জানি বিষমবাহু ত্রিভুজ বলতে বলা হচ্ছে যে ত্রিভুজের যে 3টা বাহু কারোর সাথে কারো দৈর্ঘ্যের দিক দিয়ে সমান হবে না, বিষম মানে সমান নয়। তো যেমন হচ্ছে আমরা ধরে নিতে পারি এই হচ্ছে একটা ত্রিভুজ এ বি এবং কত সি। এখানে দেখা যাচ্ছে যে কারোর সাথে কারো কোনো মিল নাই, অর্থাৎ এখানে এইভাবে আমরা বলতে পারবো এ বি = BC = AC বা CA, এটা হবে না। তার মানে যেহেতু কারোর সাথে কারো কোনো দৈর্ঘ্যের সমান নাই, তার মানে আমরা এটা ধরে নিতে পারবো। তাহলে আমরা যেটা জানি কোনো ত্রিভুজের কৌণিক বিন্দু যেটা থাকবে তার বিপরীত বাহুটাকে সেই হাতের ছোট অক্ষর দ্বারা প্রকাশ করতে পারবো। অর্থাৎ এই কোণটা হচ্ছে বি কোণ, তাহলে এর বিপরীত বাহুটা হবে ছোট হাতের বি দ্বারা প্রকাশিত করা যাবে। একইভাবে এটা হচ্ছে সি কোণ, তাহলে তার বিপরীত বাহুটা হবে সি
এটা হচ্ছে এ কোণ, তার বিপরীত বাহু হচ্ছে এখানে এ দ্বারা আমরা প্রকাশ করতে পারবো। আচ্ছা, এখন এখানে যে বিষয়টা হচ্ছে, তাহলে আমরা এখানে ধরে নিলাম যে ত্রিভুজ এ বি সি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেটা হবে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে লিখব যে এ বি সমান ধরা যাবে সি একক, তারপর হচ্ছে বি সি সমান হচ্ছে এ, এবং হচ্ছে এ সি সমান বা সি এ সমান হবে বি। তাহলে এটা এবং ধরি পরিসীমাকে আমরা এস দ্বারা প্রকাশ করব। অতএব পরিসীমা যেটা হবে, পরিসীমা 2s সমান লেখা যাবে a প্লাস বি প্লাস সি। পরিসীমা তো এর আগে বলেছিলাম যে পরিসীমা হচ্ছে কোনো একটা ক্ষেত্রের সবগুলো বাহুর যোগফল, যতগুলো বাহু হবে সবগুলো বাহুর যোগফলটাই হবে তার পরিসীমা। এটা আজকে আমরা আলোচনা করতেছি ত্রিভুজ, কিন্তু হয়তো এর পরবর্তী আমরা দেখবো যে চতুর্ভুজ, তার মানে তার 4টা বাহুর যোগফল হবে তার পরিসীমা, বা পঞ্চভুজ 5টা বাহুর যোগফল। অর্থাৎ পরিসীমা বলতে হচ্ছে কোনো একটা ক্ষেত্রে সব বাহুগুলোর যতগুলো বাহু দেবে সবগুলো বাহুর যোগফলকে আমরা তার পরিসীমা হিসাবে কনসিডার করব। তার মানে 2s সমান হচ্ছে 3টা বাহুর যোগফল। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখবো যে আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র সার্বজনীন, যেটা হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে এখানে এই ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এখানে কি আমাদের উচ্চতা দেওয়া আছে কিনা সেটা আগে নিশ্চিত করতে হবে, বা সেটা আমরা খুঁজে বের করব। আসলে এখানে কোনো আমাদের সমকোণ যেহেতু লম্ব নাই, তার মানে এখানে কোনো উচ্চতা আমাদের এখান থেকে বের করা সম্ভব হবে না আপাতত। লম্ব থাকলে আমরা বুঝে নিতাম যে হ্যাঁ এখানে একটা লম্ব আছে, তার মানে এটাই তার উচ্চতা। যেমনটা হয় যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা এখানে যেহেতু সমকোণ বা লম্ব, তখন এটা আমার এখানে উচ্চতা হিসাবে কনসিডার হবে। কিন্তু এখানে কিন্তু এরকম কোনো কিছু এখন পর্যন্ত নাই। যেহেতু নাই, কিন্তু আমাদের বের করে নিতে হবে, কারণ আমরা তো জানি যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। উচ্চতা হচ্ছে তখনই যতক্ষণ না পর্যন্ত লম্ব না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ওটাকে উচ্চতা কনসিডার করতে পারবো না। তাহলে এখান থেকে আমাকে উচ্চতাটা আগে এখানে আট করে নিতে হবে। তার মানে এখান থেকে বলা হচ্ছে এ থেকে বিসির ওপর কী করবো, যত একটা লম্ব আট করব। এটার নাম দিলাম এডি, লম্ব অঙ্কন করব। তাহলে এখানে তাহলে এখন আমরা ক্ষেত্রফল লিখতে পারবো। অর্থাৎ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ, ভূমি হচ্ছে কত বিসি, উচ্চতা হচ্ছে কত এডি, এত বর্গ একক। আচ্ছা, এখন এখান থেকে যেটা হচ্ছে বিসির মানটা কিন্তু আমি জানি, বিসি সমান হচ্ছে এ, পুরো বিসি সমান হচ্ছে এ, এটা আমরা জানি। কিন্তু এডির মানটা কত ওটা কিন্তু আমরা জানি না, কারণ এডি তো আমি এখানে নিজের মতো করি লম্ব আট করলাম, সুতরাং এডি বা উচ্চতাটা কত সেটা আমি জানি না। তাহলে এখানে ধরি লম্ব দূরত্ব বা লম্ব এডি সমান হচ্ছে এইচ, এবং বিডি সমান যদি এক্স হয় তাহলে সিডি সমান হবে এ মাইনাস এক্স। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমাকে এইচের মানটা যেভাবেই হোক আমাকে বের করতে হবে। তারপর এইচের মানটা আমি যদি এখানে বসাইতে পারি তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। এখন আমাদের মূল টার্গেট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাকে এইচ বা এডি এর মানটা আমাকে যেভাবেই হোক বের করতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা বের করার চেষ্টা করব। আচ্ছা, এখানে আমরা মূলত এখন পিথাগোরাসের সূত্রটা প্রয়োগ করব। এখানে যেহেতু এ থেকে বিসি এর ওপর এডি লম্ব হয়েছে, সেহেতু এখানে দুইটা সমকোণী ত্রিভুজ, একটা হচ্ছে এ ডিবি আর একটা হচ্ছে এ সি ডি। আচ্ছা, তোমরা এই অক্ষরগুলোকে ত্রিভুজকে যে কোনোভাবে প্রকাশ করতে পারো। তুমি যদি বলো এ বি ডি তবু হবে, এ ডি বি সেটাও হবে, বা বি এ ডি এইভাবে প্রকাশ করলেও হবে, কোনো সমস্যা নাই। তাহলে ঠিক একইভাবে তো এখানে হচ্ছে লিখব যে যেহেতু এডি লম্ব বিসি, সেহেতু ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি উভয় সমকোণী ত্রিভুজ।
তাহলে উভয় যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে লেখা যাবে পিথাগোরাসের সূত্র অনুসারে লেখা যাবে এ বি স্কয়ার সমান এ ডি স্কয়ার প্লাস বি ডি স্কয়ার। আচ্ছা, এ বির মানটা আমরা ধরে নিয়েছি, এ বির মানটা হচ্ছে এখানে সি, তাহলে সি এর উপর এ স্কয়ার, আর হচ্ছে এ ডি আমাদের বের করতে হবে, এ ডি এখানে ধরলাম আমরা এক্স স্কয়ার প্লাস বিডি হচ্ছে এক্স স্কয়ার। আচ্ছা, আপাতত আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। আবার আর একটা ত্রিভুজ আছে, সেটাও কিন্তু সমকোণী ত্রিভুজ এ সি ডি এ, এখান থেকে লেখা যাবে এ সি স্কয়ার সমান এ ডি স্কয়ার প্লাস সি ডি স্কয়ার। তাহলে এখান থেকে যেটা হবে এসির মান হচ্ছে আমার বি, তার উপর হচ্ছে এ স্কয়ার, এডি হচ্ছে এইচ স্কয়ার প্লাস সিডির মান হচ্ছে সিডি সমান লিখতে পারবো এ মাইনাস এক্স, তার উপর হবে এ স্কয়ার। তাহলে হচ্ছে বি স্কয়ার সমান এইচ স্কয়ার প্লাস, এটাকে সূত্র বসানো যাবে, সেটা হচ্ছে আচ্ছা এখানে এস এর মানটা, আচ্ছা এই সমীকরণটা একটা লাইন বাড়াই নিই তাহলে কাজে করতে সুবিধা হবে। সি স্কয়ার মাইনাস এইচ স্কয়ার সমান হবে এক্স স্কয়ারের মানটা আপাতত এখানে দিলাম, তাহলে এক্স স্কয়ার সমান এখানে বের হবে আমাদের সমীকরণটা। আচ্ছা, এই সূত্র বসাই, এ স্কয়ার মাইনাস 2ax প্লাস হবে এক্স স্কয়ার। আচ্ছা, এখানে যেটা হবে আমরা এক্স স্কয়ারটা পেয়েছি, এক্স স্কয়ারের মানটা হচ্ছে সি স্কয়ার মাইনাস এইচ স্কয়ার, সেটা এখানে বসালে হবে, বা এই দুটোকে অন্য যে কোনোভাবে হোক এখান দুটোকে সমাধান করলে তোমরা পারবে। আচ্ছা, তাহলে বি স্কয়ার সমান হচ্ছে এইচ স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস 2ax, তাহলে এক্স স্কয়ারের মানটা হচ্ছে আমার সি স্কয়ার মাইনাস এইচ স্কয়ার, তাহলে এইচ স্কয়ার এইটা কি হবে কাটা যাবে, তাহলে এখানে থাকবে বি স্কয়ার সমান হচ্ছে এ স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2ax। তো আমরা এটাকে বামে নিয়ে আসি, নিয়ে আসলে হবে 2ax, আর এটা হবে এ স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখানে দরকার আমার শুধু শুধু এক্স এর মানটা আমি রেখে বাকিটা ভাগ করে দেবো, এ স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার, নিচে হবে 2a। তাহলে এক্স এর মানটা যেটা পাইছি সেই মানটা 1 নম্বরে ব্যবহার করব। তাহলে এখানে লিখব 1 নং এ এক্স এর মান বসাই, 1 নং এ এক্স এর মান বসাই। তাহলে এখানে আছে সি স্কয়ার মাইনাস এইচ স্কয়ার, এক্স এর উপর স্কয়ার আছে, তাহলে এক্স হচ্ছে এ স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার, নিচে হচ্ছে 2a, তার উপর হবে এ স্কয়ার। আচ্ছা, এখন যেটা হবে এটাকে বামে নিয়ে আসবো, অর্থাৎ সি স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার, নিচে হবে 2a, তার উপর এ স্কয়ার, আর এটা মাইনাস এইচ আছে সেটা ডান পাশে গেলে হবে প্লাস এইচ স্কয়ার। আচ্ছা, এটাকে একটু ঘুরে লিখি, তাহলে এইচ স্কয়ার সমান লেখা যাবে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার, নিচে হবে 2a, তার উপর হবে এ স্কয়ার। এখন এখান থেকে যেটা হবে এ স্কয়ার মাইনাস বি এর উপর এ স্কয়ার, অর্থাৎ এটা ধরবো এ, এটা ধরবো বি, তাহলে সূত্রটা দাঁড়াবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের জন্য যে সূত্রটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি, এই সূত্রটা এখানে প্রয়োগ করব। তাহলে সি প্লাস এ স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার, নিচে হচ্ছে 2a, সি মাইনাস এ স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার, নিচে হবে 2a, এটা লসাগু হবে 2a গুণ হবে 2ac প্লাস এ স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখান থেকে হবে 2ac মাইনাস এ স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস, এখানে সামনে মাইনাসটা গুণ হয়ে যাবে, এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, নিচে হবে 2a। আচ্ছা, এক্ষেত্রে যদি একটু সাজায় লিখবো, সাজায় নেওয়ার ক্ষেত্রে যেটা হবে
এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে হচ্ছে 2a, আর এখানে থাকবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ac প্লাস মাইনাস সি স্কোয়ার, নিচে হবে 2a। আচ্ছা, এখান থেকে যদি সাজাই তাহলে হবে a প্লাস সি এর উপর হবে এ স্কোয়ার মাইনাস এখানে হবে বি স্কোয়ার, নিচে হচ্ছে 2a। আর এখান থেকে যদি নেই বি স্কোয়ার, এখানে মাইনাসটা কমন নিলে ভিতরে একবারে আমার একটা সূত্র পড়বে। আচ্ছা, এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার, নিচে হচ্ছে এখানেও 2a। আচ্ছা, এটা উঠাই দেই। এখান থেকে লেখা যাবে, তাহলে এখানে আবার সেই সূত্রটা পড়লো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে হচ্ছে এ প্লাস সি প্লাস বি, আর তার সাথে হবে এ প্লাস সি মাইনাস বি, নিচে হবে 2a। একইভাবে এক্ষেত্রে হবে, আচ্ছা এখানে একটা কাজ হবে, বি স্কোয়ার মাইনাস এ মাইনাস সি, তার উপর হবে এ স্কোয়ার, নিচে হবে 2a। তো এখানে ওই আবার ওই সূত্রটা প্রয়োগ হবে, এটা একটু সাজায় নেই, এ প্লাস বি প্লাস সি, এখানে হবে এ মাইনাস বি প্লাস সি। আচ্ছা, একসাথে লিখি, এখানে ভাঙলে হবে বি প্লাস এ মাইনাস সি, বি মাইনাস এ প্লাস সি, নিচে হবে 2a গুণ করলে হবে 4a স্কোয়ার। আচ্ছা, এখন আমরা দেখে নেই, আমরা এর আগে একটা জিনিস শিখছি বা এখানে লিখেছিলাম, সেটা হচ্ছে অর্ধ পরিসীমা বা পরিসীমা সমান ছিল 2s। তাহলে এখানে a প্লাস বি প্লাস সি, এটা পুরোটাই হচ্ছে একটা পরিসীমা প্রকাশ করে। আচ্ছা, এইভাবে সব জায়গায় একটু সাজায় নেব, মাইনাস 2b, এখানে আছে a মাইনাস বি প্লাস সি, তার মানে এখানে মাইনাস দুইটা বি থেকে একটা বি বাদ গেলে মাইনাস বি থাকবে। একইভাবে a প্লাস বি প্লাস সি মাইনাস 2c, a প্লাস বি প্লাস সি মাইনাস 2a, নিচে হচ্ছে 4a স্কোয়ার। তাহলে এখানে এটা অর্থটা হচ্ছে, আমরা প্রথম দিকে দেখছি, সেটা হচ্ছে যে পরিসীমাটা হচ্ছে 2s সমান হলো a প্লাস বি প্লাস সি, এই জায়গাটাতে 2sটাই লিখব। তাহলে 2a মাইনাস 2b, 2s মাইনাস 2c, 2s মাইনাস 2a, নিচে হচ্ছে আমাদের 4a স্কোয়ার। আচ্ছা, এখানে এখানে 2 কমন যায়, এখানে 2 কমন, এখানে 2 কমন, আর এখানকার 2 তো আছে একটা, এই জায়গা থেকে আর একটা 2, এখান থেকে আর একটা 2, এখান থেকে আর একটা 2, তাহলে 4টা 2। এখানে থাকলো শুধু s মাইনাস বি, s মাইনাস সি, s মাইনাস এ, নিচে হচ্ছে অনলি 4a স্কোয়ার। তার মানে 2 দুগুণে 4, এটা কাটা যাবে, তাহলে এখানে হবে 4s। একটু সাজায় নেই, s মাইনাস এ, s মাইনাস বি, s মাইনাস সি, নিচে হলো a স্কোয়ার। অর্থাৎ এখানে কিন্তু এতক্ষণ ধরে আমরা s স্কোয়ারের মানটা বের করছি, আমার দরকার শুধুমাত্র s। অতএব sটা কি হবে, এপাশে বর্গমূল হয়ে যাবে, 4s, s মাইনাস এ, s মাইনাস বি, s মাইনাস সি, নিচে হচ্ছে a স্কোয়ার। a স্কোয়ারটা যদি বর্গমূলের বাইরে বের হয়ে আসে 4, সেটা বাইরে আসলে হবে 2, a স্কোয়ার তার বাইরে আসলে হবে a, তাহলে রুট ওভার s ইন্টু s মাইনাস এ, s মাইনাস বি, s মাইনাস সি, এটা হচ্ছে আমার s এর মান। এখন আমরা মূল জায়গাটাতে আসব, যেটা আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, সেটা এখানে বসানোর চেষ্টা করব। তাহলে এবার এই ত্রিভুজের ক্ষেত্রে আসি, এ, এটা ছিল বি, অতএব ত্রিভুজের ক্ষেত্রফলটি হাফ, ভূমি হচ্ছে এখানে বিসি, উচ্চতা হইল এডি, তাহলে হাফ, বিসি হচ্ছে এ, এডি বলে এইচ, এইচটাই হচ্ছে এডি, সেটা হচ্ছে আমার 2/a, রুট ওভার এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এটা কাটা, এই 2 কাটা, থাকলো কি এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এই হলো আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রের প্রতিপাদন, যেটা আমরা এর আগে একাধিকবার
অঙ্কে প্রয়োগ করেছি। আচ্ছা, নিশ্চয়ই বোঝার চেষ্টা করবে। বইয়ে যেটা আছে সেটাও ঠিক আছে, কিন্তু ওখানে অত বিস্তারিত করা নাই, খুব সংক্ষেপে করা আছে, যার কারণে আপনাদের কাছে আমি এটাকে উপস্থাপন করলাম যাতে আপনারা একটু বিস্তারিত বুঝতে পারেন। এটা গেল আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। এবার আসবে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান। এ বি সি, এখানে এ বি সমান এ সি ধরলাম, এটাকে সমান ধরবো মূলত এ, আর বি সি সমান ভূমি বি হিসাবে কনসিডার থাকবে। আচ্ছা, এইভাবে দেওয়ার অর্থটা হচ্ছে এই যে এখানে দুইটা এখানে দুইটা, তার মানে ধরে নেব যে এই বাহু দুটো পরস্পর সমান। এর আগে কিন্তু আমরা একটাতে এক দিয়েছিলাম, একটা দুইটা দিয়েছিলাম, একটা তিনটা দিয়েছিলাম, তাহলে তিনটা তিন রকম, যার কারণে সেটা ছিল বিষমবাহু ত্রিভুজ। আচ্ছা, এখন এখান থেকে আমরা যে সূত্রটা প্রয়োগ করছি এর আগে 4a² - b², সেটা আমরা আনার চেষ্টা করব। আচ্ছা, এখন দেখি তো একই কথাই বলতে হয় আবারও, যে ত্রিভুজের ক্ষেত্রফলটা আছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে এখানে ভূমি থাকলে উচ্চতা কিন্তু এখানে দেওয়া নাই, তাহলে এখানে কি করব, অঙ্কন করে নেব। অঙ্কন করে এখানে উচ্চতা এডি আমরা বের করব, বা এখানে আপাতত অঙ্কনে অ্যাড করব। আচ্ছা, মনে করি এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের এ বি সমান এ সি সমান এ সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান সমদ্বিবাহু ত্রিভুজের, আচ্ছা এখানে লিখি সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য এ বি সমান এ সি সমান এ, এবং ভূমি বি সি সমান ধরব বি। আচ্ছা, যেহেতু এখানে এই দুইটা বাহু সমান, এদের সাধারণ কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর উপর যখন লম্ব আট করব তখন এটা সমান দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। আমি আবার বলি, যেহেতু এই বাহু দুটো সমান, তাদের সাধারণ কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর উপর যখন লম্ব আট করব সেটা সমান দুই ভাগে বিভক্ত হবে। আর লিখব আবার, আচ্ছা এখানে লিখি সরাসরি, যেহেতু এ বি সমান এ সি এবং এডি লম্ব বিসি, সেহেতু বিডি সমান সিডি লেখা যাবে। তবে এটাকে আবার লেখা যাবে কত, b/2, কারণ পুরোটাই হচ্ছে বি, তার অর্ধেক করি হবে b/2। আচ্ছা, এখন পিথাগোরাসের সূত্র যদি ব্যবহার করি, তো এখানে দুইটা সমকোণী ত্রিভুজ, যেহেতু লম্ব, এটা একটা সমকোণী ত্রিভুজ, ওখানে ওটা সমকোণী ত্রিভুজ, একটু লিখতে পারি অঙ্কন অনুসারে, বা আমরা একটা টপিকস লিখতে পারবো অঙ্কন করে, অঙ্কন অনুসারে। আচ্ছা, অতএব এডি লম্ব বিসি হওয়ার কারণে কি হবে, এডিবি সমান এডিসি সমান কি হবে 90 ডিগ্রি। অতএব ত্রিভুজ এ বি ডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেটা লিখতে পারি পিথাগোরাসের সূত্রটা, সেটা হবে এ বি স্কয়ার সমান এ ডি স্কয়ার প্লাস বি ডি স্কয়ার। এখান থেকে আমাকে উচ্চতাটা বের করতে হবে, অর্থাৎ এডির মানটা বের করতে হবে। তাহলে এ বির মানটা আমরা ধরেছিলাম এ বি সমান হচ্ছে এ, তার উপর এ স্কয়ার, এডি আমাদের বের করতে হবে, আর বিডি হচ্ছে অর্ধেক b/2, তার উপর এ স্কয়ার। তাহলে হচ্ছে এখানে যদি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 4 সমান হবে এ ডি স্কয়ার। এটাকে একটু ঘুরাই নেই, এ ডি স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 4, এ ডি স্কয়ার 4 যদি কমন নেই, 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এ ডি স্কয়ারটা কী হবে, তখন বর্গমূল হয়ে যাবে
4a স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 4। তো এখানে 4 বর্গমূলের বাইরে বের হয়ে আসলে যেহেতু নিচে সেহেতু নিচে হাফ হবে বা 2 হবে, আর এখানে হবে 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তার মানে এডি মানে উচ্চতাটা আমরা পেয়ে গেলাম। যেহেতু উচ্চতাটা পেয়েছি সেহেতু আমাদের যে সূত্রটা আছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, সেটাতে আমরা এই যে উচ্চতা এডির মানটা আমরা বসাবো, আর ভূমিটা আমাদের এখানে দেওয়াই আছে বি। আচ্ছা দেখি এখন এই মান দুইটা ওখানে বসানোর চেষ্টা করব। আসলে বিষমবাহু ত্রিভুজটা একটু বড়, তবে সরল আছে, যারা সরলে ভালো এক্সপার্ট তারা খুব সহজে করতে পারবে, তবে প্র্যাকটিস করলে সবাই আপনারা কাজে লাগাইতে পারবেন বা খুব দ্রুত বুঝতে পারবেন। অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলটা কি হবে, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে কত বিসি, উচ্চতা হলো এডি, হাফ বিসির মানটা হচ্ছে বিসি সমান হচ্ছে বি, এডির মান যেটা আমরা পাইলাম হাফ, তারপর হবে 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে বি 1 আর 1 এই দুটো উপরের 1, তাহলে বি হবে আর 2 দুগুণে কত 4, আর এখান থেকে যদি একবারে লিখি 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রের প্রতিপাদন। অর্থাৎ আমরা পরীক্ষা যদি কখনো আসে যে সমদ্বিবাহু ত্রিভুজে কীভাবে আসছে সেটা প্রতিপাদন করো, তাহলে আমাকে এভাবে উপস্থাপন করতে হবে বা আমাদের প্রতিপাদনটা করতে হবে। আচ্ছা এটা গেল সমদ্বিবাহু। এবার হচ্ছে আমাদের সমবাহু, সবচেয়ে সহজ এবং ছোট যেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজটা হচ্ছে আমাদের সূত্রটা হলো √3/4a স্কয়ার। এটা আমরা এখন প্রতিপাদন করব। তো আমরা তো জানি সংজ্ঞা যে সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের 3টা বাহুই পরস্পর সমান, সেটাকে বলবো আমরা সমবাহু ত্রিভুজ। এ বি সি, তো এখানে 3টা বাহুকে সমান দেখানো হয়েছে। তো এখানে এ বি বি সি সমান হচ্ছে কত এ সি সমান এ। তাহলে ধরি এ বি সি ত্রিভুজের এ বি সমান বি সি সমান এ সি সমান হচ্ছে এ, অর্থাৎ এ হবে, অর্থাৎ এ হলো ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য, সমান বাহুর দৈর্ঘ্য। আচ্ছা এখন আমাদের ওই যে ক্ষেত্রফল নির্ণয় করতে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, তাহলে এখানে ভূমি দেওয়া থাকলে উচ্চতা নাই, তাহলে আগের মতো করে এখানে আমাকে উচ্চতাটা বের করতে হবে। তাহলে উচ্চতা বের করার আগে কি করে একটা লম্ব আট করে নেই, লম্বটা হচ্ছে এডি। তাহলে এখানে অঙ্কনে বা আগে যেটাতে লিখছিলাম বা মিস গেছে সেখানে আপনারা লিখতে পারেন, এখানে এডি লম্ব বিসি অঙ্কন করি। তাহলে এখানে কি হবে, এডি তখন উচ্চতা হিসেবে কনসিডার হবে। তাহলে এখানে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, ভূমিতে এটা আছে, উচ্চতা এখানে কিন্তু নাই, কারণ এটাও এ এটাও এ এটাও এ, উচ্চতা কিন্তু কোনো কিছু আমরা জানি না বা মানটা আমাদের নাই। এখন উচ্চতা বা এসের মানটা আমাদের বের করতে হবে। তো সেটা বের করতে গেলে যেটা লাগবে, তো এখানে লিখবো যে যেহেতু ওই পিথাগোরাসের সূত্র ব্যবহার করে উচ্চতাটা আমরা বের করব, এডি লম্ব বিসি, সেহেতু ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি উভয় সমকোণী ত্রিভুজ। তো এটা তোমরা চাইলে এই ত্রিভুজটা নিয়ে কাজ করলে হবে, ওই ত্রিভুজটা নিয়ে কাজ করলেও চলবে, যে কোনো একটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। এ বি ডি এ পিথাগোরাসের সূত্র ব্যবহার করে পাবো কি, যে এখানে এ বি স্কয়ার সমান এ ডি স্কয়ার প্লাস বি ডি স্কয়ার। আচ্ছা এখানে একটা জিনিস সেটা হলো মিস গেছে, তো এর আগে সেই জিনিসটা প্রয়োগ করা হয়েছে, যেহেতু এই দুটা তাদের সমান বাহু, এদের কৌণিক বিন্দু থেকে এই বাহুর উপর লম্ব আট করলে এটা সমান দুই ভাগে বিভক্ত হবে। তার মানে এখান থেকে লেখা যাবে বিডি
সমান সিডি সমান হচ্ছে a/2 আকারে লেখা যাবে। তাহলে এখানে যেটা হবে এ বির মান হচ্ছে আমার এ, যেহেতু প্রত্যেকটা বাহু পরস্পর সমান, এডি2 আমাদের বের করতে হবে, বিডি হবে a/2, তার উপর হবে a স্কয়ার। এখানে যেটা লিখব বিডি সমান সিডি সমান a/2, তাহলে a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2 দুগুণে 4, এখানে হবে কত a ডি স্কয়ার। তাহলে a ডি স্কয়ার সমান যেটা হবে a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4, লসাগুতে হবে 4a স্কয়ার মাইনাস a স্কয়ার, a ডি স্কয়ার বা a ডি স্কয়ার সমান হচ্ছে 3a স্কয়ার বাই 4। এই স্কয়ারটা বর্গমূল হয়ে যাবে, a ডি সমান রুট ওভার 3a স্কয়ার বাই 4 সমান রুট ওভার 3, 4 বর্গমূল বের হয়ে আসলে হবে 2, আর এখানে a স্কয়ার বর্গমূল মানে শুধুমাত্র a। তাহলে এটি বলতে লম্বটা আমরা পাইলাম। তাহলে এখন এই ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি আমরা বের করি, অতএব ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি হচ্ছে বিসি, উচ্চতা হলো এডি, তাহলে হাফ ভূমি যদি বিসি হয়, বিসির মান হচ্ছে এ, এডির মানটা আমরা পেয়েছি √3/2, এখানে হবে এ, তাহলে হচ্ছে এ গুণ করলে হবে a স্কয়ার, উপরে √3 আর নিচে 2 গুণ করলে হবে 4। অর্থাৎ এই হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে আমরা এখানে 3টা সূত্র আমরা প্রতিপাদনটা করলাম। আরেকটা বিষয় হলো স্থূলকোণী বা সূক্ষ্মকোণী এই সকল ক্ষেত্রে যে কোণ সংশ্লিষ্ট যেটা আছে সেটা একটু আমরা দেখে নেব। ও ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলটা কিভাবে বের করতে হয়। যে কোনো একটা সেটা হতে পারে স্থূলকোণী বা সূক্ষ্মকোণ, যাই হোক এ বি সি, এটা আমরা কোণটাকে এর আগে দিয়েছিলাম, থিটা কোণও দিতে পারি বা অন্য যে কোনোভাবে আমি দিতে পারবো। তাহলে এখানে সূত্রটা হবে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, এখানে ওই সূত্রটাই ব্যবহার হবে। এখানে হচ্ছে হাফ ভূমি যদিও আমার বিসি, কিন্তু উচ্চতা কিন্তু এখানে দেওয়া নাই, তা কী করতে হবে, আগের মতো করে উচ্চতা অঙ্কন আমরা 8 করে নেব। উচ্চতা হচ্ছে কত এডি, তাহলে এখানে হচ্ছে এডি, কিন্তু এডিটা আমাকে এডির মানটা রিপ্লেসমেন্ট করতে হবে। তাতে এডি এখানে আগের মতো করে আমরা বের করছি এডির মান প্রত্যেকটাতেই, বিষমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ 3 জায়গায় আমাকে উচ্চতাটা বের করতে হয়েছে, তারপরে উচ্চতার মানটা রিপ্লেসমেন্ট করে বসাতে হয়েছে। তো এখানে ঠিক সেই কাজটাই করব, যে ত্রিভুজ এ বি ডি এ, এখান থেকে যদি আমরা হিসাব করি আমার লম্বটা দরকার, তাহলে আমরা ত্রিকোণমিতিক সূত্র যেটা জানি, সাইন এ বি ডি সমান হবে লম্ব কত এ ডি, অতিভুজ কত এ বি। তাহলে এ ডি সমান লেখা যাবে এ বি সাইন ইন্টু এ বি ডি। আচ্ছা, এই মানটা এখন এটা রিপ্লেস ঘটাই, এ ইন্টু বিসির মান হবে, আচ্ছা বিসি আপাতত দেই, এডির মানটা যেটা হচ্ছে এ বি সাইন এ বি ডি। আচ্ছা, হাফ বিসির মানটা আমরা যেটা বলবো বিসি, এর আগে বলেছিলাম এখানে যে অক্ষরটা থাকবে তার বিপরীতটা সেই অক্ষর দ্বারা প্রকাশিত হবে, সি এটা হবে সি, এটা হবে বি, এদিক দিয়ে হবে কত বি। এখন যদি বিসিকে বসাই, বিসি হবে কত এ বি, তার মান হবে কত সি, আর হচ্ছে সাইন এ বি ডি, বা এটাকে আমরা সরাসরি সাইন বি দ্বারাও প্রকাশ করতে পারবো। এই হচ্ছে সেই সূত্রের প্রতিপাদনটা। ঠিক একইভাবে অন্য দুইটাও প্রুভ করা যাবে, যেখানে আমার বিসি সাইন এ থাকবে, হাফ এ বি সাইন সি হবে। এই হচ্ছে আমাদের, সেটা যে কোনো ধরনের ত্রিভুজ, যে কোনো কোণী ত্রিভুজে হোক না কেন, বা স্থূলকোণী সূক্ষ্মকোণী যে দুটো হোক না কেন, এখানে আমরা ওইগুলো মানটা বসাই দিলে এ বা সি বা এই মানগুলো বসাই দিলে আমরা অ্যান্সারগুলো পেয়ে যাবো, বা তার ক্ষেত্রফলটাও বের করতে পারবো। আচ্ছা, এখন যেটা শিখবো সেটা হচ্ছে, গত ক্লাসেও সেটা বলেছিলাম, হয়তো ওইভাবে স্পষ্ট হয়নি, যারা বুঝতে পারেনি তারা আজকে আবার একটু ফলো করবে। সেটা হচ্ছে যে
বিষমবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজ থেকে কনভার্ট করে, মানে কিভাবে সূত্রের রূপান্তরটা করা যায়। বিষয়টা হচ্ছে এরকম, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এখান থেকে যাব সমদ্বিবাহু ত্রিভুজের, অর্থাৎ এখান থেকে এটা বের করব, আবার এখান থেকে আবার সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফলও বের করব, আবার এখান থেকে এটাও আসবো। অর্থাৎ বিষম ত্রিভুজ থেকে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলও বের করব, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলও বের করব, আবার সমদ্বিবাহু থেকে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলও বের করব, এবং সেটাই আমরা আজকে শিখব। আচ্ছা, তার আগে একটু জেনে নেব বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। প্রথমে যে সূত্রে প্রতিপাদনটা করেছিলাম সেটা ছিল এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এটা ছিল বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো এখান থেকে আমি যেটা বলবো, যেটা আমাদের প্রমাণ করতে হবে, সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয় ত্রিভুজের ক্ষেত্রে আমরা এ সমান সমান সি ব্যবহার করব, এ সমান সমান সি, বিটা ভূমি হিসেবে থাক। আচ্ছা, তাহলে এসটা যেটা জানি আমরা, এ প্লাস বি প্লাস সি বাই কত 2, তাহলে এখানে এ প্লাস বি, সি আছে, সি এর জায়গায় এ কেই কনসিডার করব 2, তাহলে এখানে হবে 2a প্লাস বি, নিচে হবে কত 2, তাহলে এখানে হবে 2টা এর নিচেও যাবে ওর নিচেও যাবে, 2a বাই 2 প্লাস বি বাই 2, এটা কাটলাম, থাকে কত a প্লাস বি বাই 2, এটা কার মান? শুধুমাত্র এস এর মান। আচ্ছা, তাহলে একটা কাজ করে নেই আমরা, এস মাইনাস এটা বের করে, আচ্ছা এস এর মান ওটা থাক, ওখানে পরবর্তীতে আমরা বসাবো। এখন সূত্রটা যেটা হচ্ছে এস, এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখন এস বলতে কত বোঝানো হয়েছে? এ প্লাস বি বাই কত 2। আচ্ছা, এখানে এস এর জায়গায় লিখবো এ প্লাস বি বাই 2 মাইনাস এ, এটা সমান এটা, এখানে এস আছে এ প্লাস বি বাই 2 মাইনাস বি, আর এখানে আছে এ প্লাস বি বাই 2 মাইনাস সি এর জায়গায় এ লিখব, কারণ এখানে এ সমান সি। তাহলে এটার সাথে এটা কাটা, আর এখানের সাথে এটা কাটা, তাহলে এখানে থাকতেছে আমার এ প্লাস বি বাই 2, আর এখানে থাকবে ওয়ানলি বি বাই 2, এখানে হবে ক্যালকুলেশন করলে এ মাইনাস বি বাই 2 পাবো, কারণ এখান থেকে এটা বিয়োগ করলে, আর এখানে আরেকটা পাবো বি বাই 2। তাহলে এখানে বি বাই 2, এখানে বি বাই 2, এক জোড়া বি বাই 2, বর্গমূলে বাইরে বের হয়ে আসলে কত বি বাই 2 লেখা যাবে। আচ্ছা, এখন এটা হচ্ছে এ প্লাস বি বাই 2, এটা হচ্ছে এ মাইনাস বি বাই 2, তাহলে এ প্লাস বি বাই 2 এ মাইনাস বি বাই 2। আচ্ছা, এখন এখানে হচ্ছে বি বাই 2, বর্গমূলের ভিতরে যদি লসাগু করে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সূত্রটা দাঁড়াবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই, এখানে 4 লিখবো, কারণ বি বাই 2 এর ওপর স্কোয়ার, তার মানে বি স্কোয়ার বাই 4, লসাগুতে হবে 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে 4 হবে। এটা যদি বর্গমূলের বাহিরে বের হয়ে আসে, 4 আছে বর্গমূলের ভিতরে, তো এটা বাহিরে বের হয়ে আসলে হবে শুধুমাত্র 2, তো বি বাই এখানে হবে 2, আর এখানে 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা বর্গমূলের বাইরে আসলে 2 হবে, তাহলে হচ্ছে 2 দুগুণে 4, নিচে উপরে হবে বি রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তা আমরা ছিল বিষমবাহু ত্রিভুজ, ওটাকে ক্যালকুলেশন করে সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিপাদন করেছি। আচ্ছা, এখন সমদ্বিবাহু থেকে আবার আসবো আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, যাহা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখন এখান থেকে আবার আসবো সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়?
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, তিনটাই পরস্পর সমান। তাহলে এখানে সির অস্তিত্ব নাই, সি এর হিসাবটা আগেই চলে গেছে। তার মানে এখানে হবে এ সমান বি সমান সি, যদিও নাই তারপরে আমরা সমাজের তিনটাকে আমরা দেখাইলাম এ সমান বি সমান সি। তাহলে এ আর বি এর মানটা এখানে যেহেতু সংশ্লিষ্ট আছে ওটা রিপ্লেসমেন্টে যাবে। তা বি এর জায়গায় আমরা এ বসাই, a/4 √4a² মাইনাস বি এর জায়গায় এ বসবে a/4। এখন এখানে দেখেন 4টে স্কয়ার থেকে একটা বাদ গেলে 3টে স্কয়ার, তাহলে এই 3-এর উপর এই পুরোটার উপর বর্গমূল, এর নিচে হচ্ছে 4 3 আর এর উপর বর্গমূল উঠে গেলে শুধুমাত্র এ, তার মানে এটাকে লেখা যাবে √3/4 এ আর এ গুণ করলে হচ্ছে a²। এই হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে আমরা এখান থেকে যেটা জানলাম যে প্রথমে হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সরাসরি সমদ্বিবাহুতে আনছি, যেটা আমি আগে বলেছিলাম, অর্থাৎ এটা হচ্ছে বিষম, এটা হচ্ছে সমদ্বি আর এটা হচ্ছে সমবাহু। তাহলে প্রথমে এখান থেকে নিয়ে আসছি সমদ্বিবাহু, ওখান থেকে আবার এটা আসলাম, আবার সরাসরি এখান থেকে এটা প্রতিপাদন করতে পারলাম। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা আজকে যেটা বিগত যে 3 ক্লাসে আমরা সূত্রগুলো পড়ে করেছিলাম শুধুমাত্র জেনে বা মনে রেখে বা মুখস্থ করে, আজকে আমরা সেই সূত্রগুলোর প্রতিপাদনটা আমরা জানলাম। নিশ্চয়ই বুঝতে পারবে বা বোঝার চেষ্টা করবে এগুলোকে, এরপর হচ্ছে এগুলোকে প্রয়োগ করে আপনারা অঙ্কগুলো করবেন। তো যদি কেউ কখনো না বুঝে থাকেন তাহলে আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, হ্যাঁ, বা যোগাযোগ করে না বুঝলে আমি বোঝানোর চেষ্টা করব। মোটামুটি আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই অঙ্কগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।